সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে উচ্চারণের আরেকটি দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও বেশ খানিকটা জানা যাবে। তাহলে উচ্চারণের নিয়মটি আমি আগে বলে দিচ্ছি। শব্দ শেষে সংযুক্ত বর্ণ থাকলে সেক্ষেত্রে অন্তিম ওকারের মতো উচ্চারিত হবে। অর্থাৎ শব্দ শেষে যদি যুক্ত বর্ণ থাকে বা সংযুক্ত বর্ণ থাকে, তাহলে পরে যে অন্তিম আছে, শেষ অটা আছে, তার উচ্চারণ হয়ে যাবে ওকারের মতো, অর্থাৎ ওকারান্তে উচ্চারিত হবে। আমি কিছু শব্দের কথা বলছি, যেমন ধরুন শক্ত, শেষের বর্ণটি সংযুক্ত বর্ণ হয়ে গেল শক্ত। যদিও কোনো ওকার ছিল না, কিন্তু উচ্চারণে আমাদের ওকার আসছে। তারপরে আছে ভক্ত, একই রকম। অনুরক্ত একই নিয়মের মধ্যে পড়ে। তারপরে যত্র, শেষে ওকার, অটা হয়ে যাচ্ছে ওকার। তত্র, তারপরে আছে আপনার প্রাপ্ত, এরপরে ধর্ম, কর্ম, পদ্য, চিহ্ন, দাহ্য, বিজ্ঞ, প্রাজ্ঞ। এখানে শেষে ও আসবে, কিন্তু নাসিক্য হবে, উচ্চারণটা একটু নাসিক্য প্রভাবিত হবে এই বর্ণগুলোতে বা এই শব্দগুলোতে। তারপরে আছে ঐতিহ্য, স্বাস্থ্য, ত্রস্ত, প্রশ্ন। প্রশ্নের আরেকটি উচ্চারণ হচ্ছে প্রশ্ন। দুই ধরনের উচ্চারণই এটির সিদ্ধ উচ্চারণ বা শুদ্ধ উচ্চারণ। সে যাকে আমি নিয়মটি এবং উচ্চারণগুলো আমি আবারও বলছি। শব্দ শেষে সংযুক্ত বর্ণ থাকলে সেক্ষেত্রে অন্তিম বা শেষের এর উচ্চারণ ও এর মতো হবে। শব্দগুলো আমি বলছি: শক্ত, ভক্ত, অনুরক্ত, যত্র, তত্র, প্রাপ্ত, ধর্ম, কর্ম, পদ্য, তারপরে চিহ্ন, দাহ্য, এরপরে রয়েছে বিজ্ঞ, প্রাজ্ঞ। এ দুটি উচ্চারণে শেষের ওকারের সঙ্গে আপনার খানিকটা নাসিক্য প্রভাবিত উচ্চারণ হবে, চন্দ্রবিন্দুযুক্ত। তারপরে আছে ঐতিহ্য, স্বাস্থ্য, ত্রস্ত, প্রশ্ন। আশা করি আজকের আলোচনা থেকে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন সপরিবারে এবং সবান্ধবে। খোদা হাফেজ।